সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে আমরা উপসর্গ পড়ব এবং বিদেশি উপসর্গ। প্রথমে ফার্সি, আরবি, ইংরেজি, এরপরে উর্দু, হিন্দি উপসর্গ। তো চলুন প্রথমে ফার্সি উপসর্গ দেখি। আপনাদের কাছে বইটা খোলা থাকলে ভালো হয়। বইয়ের মধ্যে দাগ দিতে পারেন অথবা খাতার মধ্যে একটু লিখে নিতে পারেন। আমরা যেগুলো একটু কালার করে দিচ্ছি, যেমন কারখানা, এখানে দর ছিল, দরখাস্ত, এটা অন্য একটা শব্দ, এটা বইয়ের মধ্যে নাই। জাস্ট আমরা একটা ছন্দ মেলাবো বা একটা গল্প বলবো, এই জন্য এই শব্দটা লিখেছি। নালায়েক, এরপরে ছিল নিমরাজি, এরপরে ফি, বদমাস, বেয়াদব, বরখাস্ত, বকলম, এখানে আছে কম। এবার কয়েকটা শব্দের অর্থ বলে দিচ্ছি। তো এখানে আছে কারদানি, এই শব্দটা মানে কি? কারদানি মানে হচ্ছে বাহাদুরি বা অভিজ্ঞতা। তো একজন মানুষ একটা কাজে আসলো, এসে খুব গল্প মারতেছে যে আমি এই কাজটা পারি, তার মানে সে বাহাদুরি করতেছে। একজন মানুষের অনেক টাকা পয়সা আছে, সে এটা নিয়ে গর্ববোধ করতেছে, মানে বাহাদুরি করতেছে। এখানে একটা শব্দ আছে বেকসুর। কসুর মানে হচ্ছে অপরাধ বা ভুল, এরকম আর কি। বেকসুর মানে হচ্ছে অপরাধ নাই। অনেক সময় বলে না যে আদালত থেকে যে তাকে বেকসুর খালাস দেওয়া হলো, মানে সে কোনো অপরাধ করে নাই, তাকে ছেড়ে দেওয়া হলো নিরপরাধ হিসেবে। এরপরে আছে বমাল। মাল মানে তো আমরা বুঝি কোনো জিনিস, বমাল মানে হচ্ছে মাল সহ। অনেক সময় এরকম বলে না, চোরটি বমাল ধরা পড়েছে, মানে সে মাল সহ ধরা পড়েছে হাতে নাতে, এরকম আর কি। কম বক্ত, এটা মানে হচ্ছে দুর্ভাগ্য বা মন্দ ভাগ্য বা অল্প ভাগ্য, এরকম আর কি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়, আপনারা একটু বাংলা অভিধান দেখে বের করে নেবেন। তো চলুন এবার আমরা মনে রাখার চেষ্টা করি। সেটা মনে রাখবো একটা গল্পের মাধ্যমে। আপনারা একটা কারখানা দেখতে পাচ্ছেন। এই কারখানাতে একটা নালায়েক ছেলে দরখাস্ত করে চাকরির জন্য। মালিক হচ্ছে বদমাইশ এবং বেয়াদব। সে এই ছেলেটাকে বলে, তোমাকে আমি কম ফি দেব, মানে অল্প টাকা বেতন দেব, তুমি কি চাকরি করবে? এখন এই নালায়েক ছেলে বা অল্প বয়সের ছেলে, তার তো কোনো উপায় নেই। সে নিমরাজি হয়। নিমরাজি মানে হচ্ছে অল্প রাজি, এবং বকলমের মতো খাটায়। এবং যদি কোনো কথা বলতে চায় তাহলে সে বরখাস্ত করার হুমকি দেয়। মানে মালিক এরকম হুমকি দেয় যে যদি বেশি কথা বলো তাহলে তুমি আসতে পারো। তো এই গল্পটা যদি আপনার মনে থাকে তাহলে শব্দগুলো মনে থাকবে। আপনি একটু শব্দগুলো আন্ডারলাইন করে নিতে পারেন অথবা খাতার মধ্যে নোট করে নিতে পারেন। এরপরে আছে আরবি উপসর্গ। আমুক্তার, খাসমহল, লাপাত্তা এবং গরমিল। এই শব্দটা আসলে সাধারণ বোঝায়, যেমন আমজনতা, সাধারণ মানুষ। তো একজন আমুক্তার, সে খাসমহলে চাকরি নিয়েছে। এখন খাসমহলে তো অনেক হিসাব নিকাশ হয়, অনেক টাকা পয়সা লেনদেন হয়। কোনোভাবে সে হিসেবের খাতায় গরমিল করেছে। এখন এইটা জানতে পেরেছে আমাদের জমিদার সাহেব, তো তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেবে। তো এটা জানতে পারে, সে লাপাত্তা হয়ে গিয়েছে। লাপাত্তা মানে উধাও হয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, এরকম আর কি। তো আশা করি মনে থাকবে। আমি গল্পটা আবার বলছি। আমুক্তার খাসমহলে চাকরি নিয়েছে, হিসেবের খাতায় গরমিল করে সে লাপাত্তা হয়ে গিয়েছে। কয়েকটি অর্থ বলে দিচ্ছি। লা জবাব। জবাব মানে হচ্ছে উত্তর দেওয়া। যখন উত্তর না দেওয়া হয় তখন সেটাকে বলে লা জবাব। লাখেরাজ, এটা মানে কি? এটা মানে হচ্ছে নিষ্কর জমি, একখণ্ড জমি, যে জমির কোনো খাজনা দেওয়া লাগে না বা কর দেওয়া লাগে না। অন্যগুলোর অর্থ যদি আপনি বুঝতে না পারেন তাহলে একটু অভিধান দেখে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আছে ইংরেজি উপসর্গ। খুবই সহজ, আপনি শব্দগুলো দেখলেই মনে রাখতে পারেন। ফুল, হাফ, হেড, সাব। আমরা যখন বলি যে সাব ইন্সপেক্টর, মানে ইন্সপেক্টরের নিচে বা অধীনে আরেকজন ইন্সপেক্টর থাকে, তাকে সাব ইন্সপেক্টর বলে। ফুল হাতা মানে আমরা শার্টের ফুল হাতা শার্ট পরে থাকি, আবার হাফ হাতা পরি হেডমাস্টার মানে প্রধান শিক্ষক। তো এটা আসলে কোনো গল্প দিয়ে মনে রাখার দরকার নেই, এমনিতেই মনে রাখে, খুবই সহজ। কিন্তু আরেকটা মনে রাখবেন, উর্দু হিন্দি উপসর্গ, এটাকে একটু স্টার মার্ক দিবেন। এটা প্রায় পরীক্ষাতে আসে। যেমন হর রোজ। রোজ মানে আমরা জানি, আর হর মানে প্রত্যেক বোঝাচ্ছে, মানে প্রত্যেক দিন। এখানে আরেকটা শব্দ আছে হর কিসিম বা হর কিসম। এটা মানে কি? কিসিম বা কিসম মানে হচ্ছে প্রকার বা রকম,
আর হর কিসিম মানে হচ্ছে প্রত্যেক রকমের। যদি বলা হয় যে আমি হর কিসিমে চেষ্টা করেছি, মানে প্রত্যেক প্রকারেই চেষ্টা করেছি। তো এই ছিল আমাদের বিদেশি উপসর্গ, আশা করি মনে থাকবে। তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের ফেসবুক গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশন অংশে দেওয়া থাকবে। আমাদের উপসর্গ অধ্যায় শেষ হলো। আমরা চেষ্টা করব কয়েকটা সলভ ক্লাস নেওয়ার জন্য, বিশেষ করে এসএসসিতে যে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এসেছে, এছাড়াও অ্যাডমিশন টেস্টের জন্য যে বিষয়গুলো এসে থাকে সেগুলো নিয়ে আরো 2টি ভিডিও হয়তোবা বা বেশিও হতে পারে বানাতে চেষ্টা করব। তো সেই ভিডিওগুলো দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।